সন্দেশখালী কাণ্ডে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এবার সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানের সঙ্গে নাম জড়িয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিধায়ক, প্রাক্তন বিধায়ক সরাসরি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে দিলেন শেখ শাহজাহানের সঙ্গে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালী কাণ্ডে গোটা রাজ্য উত্তপ্ত। কলকাতা হাইকোর্টও সন্দেশখালী কাণ্ডে কড়া পর্যবেক্ষণ দিয়েছেন, কড়া রায় দিয়েছেন। রাজ্য পুলিশকে বারবার ভৎসনার মুখে পড়তে হয়েছে কলকাতা হাইকোর্টে। আর এই অবস্থাতেই এক প্রাক্তন বিধায়ক শেখ শাহজাহানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে জড়িয়ে দিলেন। সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, যাকে অন্যায় করে গ্রেপ্তার করা হয়েছে, এই মর্মেই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আজ সন্ধ্যের পর তিনি ছাড়া পাওয়া মাত্রই সরাসরি বোমাটা ফাটিয়ে দিলেন। নিরাপদ সরকার সরাসরি বললেন শেখ শাহজাহানকে ধরা হলে মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি অভিষেকেরও নাম উঠে আসতো। জেল থেকে বেরিয়েই বিস্ফোরক দাবি করলেন নিরাপদ সরকার। মঙ্গলবার বিকালে জেল থেকে বের হন প্রাক্তন সিপিআইএম বিধায়ক। জেল থেকে বেরিয়ে আসার সময়ে স্লোগান তোলেন দলীয় কর্মী সমর্থকেরা, তার গলায় মালা পরিয়ে দেন তারা। গত 9 ফেব্রুয়ারি এফআইআরের ভিত্তিতে নিরাপদ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন তিনি। আদালত জানিয়েছিল আজকেই তার জেল মুক্তি না হলে সেক্ষেত্রে আদালত অবমাননা বলে ধরা হবে। এরপরেই প্রচণ্ড প্রেসারে থাকায় বাধ্য হয়ে আজই তার জেল মুক্তি করতে হয় রাজ্য পুলিশকে। তারপরে বেরিয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন প্রাক্তন সিপিএম বিধায়ক। তিনি প্রশ্ন তোলেন, আমরা শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই, আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে? সেই সঙ্গে তিনি বোমা ফাটালেন, শেখ শাহজাহানকে ধরা হলে মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি অভিষেকেরও নাম উঠে আসতো। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর।